জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংগঠিত ফ্যাসিস্ট হাসিনার মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, যাতে উঠে এসেছে হাসিনার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব তথ্য। ২৪ গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সে বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংগঠিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননার বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছে হাজার হাজার মানুষ, আর আহতরা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন বলেও তুলে ধরা হয় জাতিসংঘের প্রতিবেদনে। জাতিসংঘের প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% ছিল শিশু। বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল বলেও জানায় জাতিসংঘ। তবে মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে শুধু পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই ও এনএসআইতে সে সময় কর্মরত মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে জাতিসংঘ জানায়, তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন গণ অভ্যুত্থানের সময়। জাতিসংঘের প্রতিবেদন বলছে, গণ অভ্যুত্থানের সময় নিহত হওয়া ১,৪০০ জন মানুষের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। হাজারো ছাত্র জনতা গুরুতর ও চিরতরে আহত হয়েছেন। ১১,৭০০ এর বেশি মানুষকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে। নিহতদের মধ্যে ১১৮ জনই শিশু। পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং, ইচ্ছা করেই পঙ্গু করা, নির্বিচারে গ্রেপ্তার, অমানসিক নির্যাতন এবং অন্যান্য বল প্রয়োগ করেছে। নিরস্ত্র নাগরিকের ওপর এসকেএস টাইপ ৫৬ ও BD-08 বন্দুক দিয়ে ৭.৬২ mm গুলি চালানোরও প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল।